নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ঐসিএসডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা অনেকেই এমন হয়তো রয়েছেন যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা নিয়ে সমস্যায় ভুগছেন। অনেকে আবার এমন রয়েছেন যারা টাকা পেতে পেতে মাঝপথে টাকা বন্ধ হয়ে গেছে। আবার কিছু মানুষ এমনও রয়েছেন যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতায় কয়েকবার ধরে আবেদন করেও টাকা পাচ্ছেন না। তো এবার তাদের জন্য কিন্তু নবান্নের তরফ থেকে 6টি সমস্যার কথা জানানো হয়েছে। আর এই 6টি সমস্যার কারণ আপনি বা আপনার ডকুমেন্টও হতে পারে। তো বর্তমানে কোন কোন কারণে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা মাঝপথে বন্ধ হয়ে যাচ্ছে বা কারা কারা টাকা পাচ্ছেন না, কী করলে টাকা পাওয়া যাবে, কোন কোন 6টি সমস্যার সমাধান করতে হবে, নবান্নের তরফ থেকে কী জানানো হয়েছে, সমস্ত কিছু এক এক করে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে আধার, ভোটার, প্যান কার্ডের তথ্যে গরমিল, পেনশন বন্ধ হাজার হাজার বয়স্ক নাগরিকের। মূলত 6টি সমস্যার কারণেই এই সমস্ত নাগরিকরা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন না। নবান্নের আধিকারিকরা কোন কোন 6টি সমস্যার কথা বলেছেন, কোনগুলো ঠিক করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, বা যদি এখনও পর্যন্ত টাকা পেতে পেতে মাঝপথে আপনার বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কী করলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে, চলুন এক এক করে আপনাদেরকে সেই সমস্ত সমস্যা এবং সমাধানের কথাগুলো জানিয়ে দিই। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে আধার, ভোটার ও প্যান কার্ডে আবেদনকারীর জন্ম তারিখ পৃথক থাকায় রাজ্যে প্রায় 1.5 লক্ষ প্রবীণ মানুষ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছেন না। শুধু তাই নয়, স্বামী বা পিতার নামেও ত্রুটির জেরে বয়সজনিত পেনশন পাচ্ছেন না হাজার হাজার বয়স্ক নাগরিক। তাছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা এই মুহূর্তে টাকা পাচ্ছেন না, ধরুন যাদের 60 বছর বয়স হয়ে গেছে, তাদের কী করলে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু অতিরিক্ত টিপস হিসাবে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। দেখুন, বলা হয়েছে আবার অনেকের ডিজিটাল রেশন কার্ড নেই এবং ব্যাংকের সিঙ্গেল অ্যাকাউন্টে কেওয়াইসি জমা না দেওয়ায় পেনশন অনুমোদন হচ্ছে না। গত কয়েক মাসে সরাসরি মুখ্যমন্ত্রী ও গিভেন সেলে আসা কয়েক লক্ষ আবেদনকারীর অভিযোগ, পরীক্ষার পরই এমন তথ্য পেয়েছেন নবান্নের আধিকারিকরা। প্রত্যেকটি ক্ষেত্রেই আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে ত্রুটি সংশোধনের পর ভাতা পাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তাদের সঙ্গে যোগাযোগ করে যাতে তাদেরকে টাকা দেওয়া হয় বা টাকা দেওয়া যায়, সেই ব্যবস্থাই কিন্তু করতে বলা হয়েছে। তো কী কী সমস্যা হয়েছে, কী কী সমস্যার সমাধান করলে তবে আপনি টাকা পাবেন, চলুন এক এক করে আপনাদেরকে জানাই। দেখুন, বলা হয়েছে প্রয়োজন মতো বয়স বা নামের বিভ্রাট ত্রুটিমুক্ত করার পরেই বিধবা ভাতা কিংবা বার্ধক্য ভাতা পাওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে নবান্নের দাবি। আবেদন করেও যারা মাসের পর মাস কিংবা বছরের পর বছর বৃদ্ধ ভাতা, বিধবা ভাতার টাকা পাচ্ছেন না, তারা অনেকেই সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো এই নাম্বারে ফোন করে অভিযোগ করেছেন। বেশ কয়েকজন প্রবীণ নাগরিক 2-3 বছর ধরে বারে বারে আবেদন করেও পেনশন পাচ্ছেন না বলে গিভেন সেলে অভিযোগ করেছেন। এবার তাদেরগুলোই খতিয়ে দেখে 6টি সমস্যার কথা বলা হয়েছে, যে সমস্যার সমাধান করলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। দেখুন, বলা হয়েছে সমস্ত আবেদন খতিয়ে দেখে আবেদনকারীদের অন্তত 6টি ত্রুটি চিহ্নিত করেছেন নবান্নের আধিকারিক। অর্থাৎ নবান্নের তরফ থেকে কিন্তু এই 6টি ভুলের কথা জানানো হয়েছে। প্রথমত, অর্থাৎ 1 নম্বর ভুলেই বলা হয়েছে বিধবা এবং বার্ধক্য ভাতার জন্য যারা আবেদন করেছেন তাদের আধার, প্যান ও ভোটার কার্ডে জন্ম তারিখগুলো পৃথক। অর্থাৎ এই সমস্ত ডকুমেন্টে জন্ম তারিখগুলো পৃথক রয়েছে, আলাদা আলাদা। যেমন একজন আবেদনকারীর জন্ম 1958 সালে, কিন্তু আধার কার্ডে 3-2-1958, প্যান কার্ডে জন্ম তারিখ 30-3-1958 এবং ভোটার কার্ডে 13-3-1958। এগুলো কিন্তু উদাহরণস্বরূপ বলা হয়েছে, জানান আধিকারিকরা। ফলে এই সমস্ত যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছিলেন তাদের আবেদনগুলো কিন্তু মঞ্জুর হয়নি। দেখুন, বলা হয়েছে দ্বিতীয়ত, অর্থাৎ 2 নম্বরে বলা হয়েছে আধার, প্যান ও ভোটার কার্ডে অনেক ক্ষেত্রে আবেদনকারীর নাম বা বাবার নামের সম্পূর্ণ উল্লেখ না থাকায় বয়সজনিত পেনশন মঞ্জুর হচ্ছে না। 3 নম্বরে বলা হয়েছে বিধবা ভাতার জন্য আবেদনকারীর ভোটার ও আধার কার্ডে থাকা প্রয়াত স্বামীর নাম সম্পূর্ণ ডেথ সার্টিফিকেটের সঙ্গে হুবহু না মিললেও ভাতা মঞ্জুর হচ্ছে না। যেমন আধার কার্ডে শ্যামল দাস, অর্থাৎ যিনি ধরুন বিধবা ভাতার জন্য আবেদন করেছেন, তার স্বামী মারা গেছেন, তো তিনি যে ডেথ সার্টিফিকেটটা জমা করেছেন তার আধার কার্ডে, অর্থাৎ স্বামীর আধার কার্ডে নাম ছিল শ্যামল দাস এবং স্বামীর যে ডেথ সার্টিফিকেট সেখানে নাম ছিল শ্যামল বরণ দাস। তো দুটো নামের ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে যাচ্ছে, সেই জন্যই কিন্তু এই সমস্যা হচ্ছে। এমন নামের তফাৎ থাকলেও আবেদনপত্র মঞ্জুর হয়নি। আর সেই জন্যই কিন্তু আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টগুলো ঠিক করতে হবে, ব্লকে গিয়ে এগুলো কিন্তু ঠিক করতে হবে, আপনাকে জানাতে হবে, তারপরেই কিন্তু আপনি টাকা পাবেন। এরপরে চতুর্থত, অর্থাৎ 4 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবশ্যই সিঙ্গেল হতে হবে। সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কিন্তু প্রকল্পের টাকা পাবেন না। বিধবা ভাতার জন্য আবেদনকারী বহু মহিলা এমন রয়েছেন যারা তাদের স্বামীর সঙ্গে আগে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেছিলেন এবং স্বামী মারা যাওয়ার পর স্বামীর সঙ্গে থাকা আগের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে থাকেন।
তো এক্ষেত্রেও কিন্তু তাদের পেনশন আবেদন মঞ্জুর হচ্ছে না। পঞ্চমত অর্থাৎ 5 নম্বরে বলা হয়েছে কেন্দ্রীয় সরকার মাস কয়েক আগে নিয়ম করেছে বিধবা এবং বার্ধক্য ভাতার ক্ষেত্রে ডিজিটাল রেশন কার্ড থাকা বাধ্যতামূলক, কিন্তু নবান্ন সূত্রের খবর যারা অভিযোগ করেছেন তাদের একাংশ পুরনো রেশন কার্ডের জেরক্স জমা দিয়েছেন, আর সম্ভবত সেই জন্যই হয়তো তাদের আবেদনগুলো মঞ্জুর হয়নি, বাতিল হয়ে গিয়েছে, তারা টাকা পাচ্ছেন না। আর 6 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাশাপাশি কেওয়াইসি জমা থাকা বাধ্যতামূলক, কিন্তু যারা এখনও পর্যন্ত কেওয়াইসি জমা করেননি তাদেরও আবেদন আটকে গেছে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু আসছে না। তো বুঝতে পারছেন মূলত এই সমস্ত 6টি যে সমস্যা, এই 6টি সমস্যার যে কোনো একটা সমস্যা যদি আপনার হয়, আপনিও কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা থেকে বঞ্চিত হতে পারেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে। তো অবশ্যই আপনাদেরকে এই সমস্ত দিকগুলো দেখতে হবে, এগুলো ঠিক করতে হবে, ব্লকে যেতে হবে, যেখানে যা সমস্যা আছে সেগুলো ঠিক করতে হবে, তবে কিন্তু আপনি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে 60 বছর বয়স হয়ে যাওয়ার কারণে এবং এখনও পর্যন্ত বৃদ্ধ ভাতার টাকা পাচ্ছেন না, তো আপনারা কী করবেন, আপনাদের পঞ্চায়েত বা যে ব্লক অফিস রয়েছে সেখানে আপনার আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স এবং সঙ্গে রেশন কার্ডের জেরক্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, এগুলো নিয়ে একবার যাবেন, সেখানে গিয়ে কাগজগুলো জমা করবেন এবং জানাবেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা আপনার বন্ধ হয়ে গেছে এবং বৃদ্ধ ভাতার টাকা এখনও পাচ্ছেন না, যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা করার জন্য তাদেরকে জানাবেন। তো আশা করি আধিকারিকরা আপনাদেরকে সাহায্য করবে এবং বৃদ্ধ ভাতার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। তো বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতায় আপনারা কারা কারা আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন কিনা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।